আছে, কালকে দিদি আসবে না, আমাদের তিনজনে খেলাম, তাই আমার জল খাচ্ছে গো। মোমো খেয়ে ভেঙে গেল। আচ্ছা ফোন আসছে, এটা হচ্ছে 5টা ফাঁকা আছে, এগুলো সব আর কি মিনিটের ক্লিপ হলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি ভাবছি ইয়ে চলতে কই গেছে, কি হয়েছে, তারপর দেখি হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু কঙ্কন অফিসিয়াল। চুলে তেল ফেল মেখে চুলটাকে কম করে উপরে তুলেছি, তো ওই জন্য এরকম পাগলের মতো অবস্থা। আজকে পোকে তাড়াতাড়ি খাওয়ানো হয়ে গেছে। কি সুন্দর আমাদের বাগানটাতে দিয়ে বেশ সুন্দর রোদ্দুর আসছে, পোকোর বিছানাগুলো এই জায়গাটা দিয়ে একটু রোদ্দুরটা খাক, তাহলে কি বলতো ব্যাপারটা আরও বেশি ভালো হবে, গরম গরম হবে। বিছানা সেট আপ দেখছো, ইয়ে কতগুলো, দেখো দাঁড়াও দেখা, একটা ব্ল্যাঙ্কেট, একটা চাদর, একটা মোটা চাদর, আর একটা দুটো ব্ল্যাঙ্কেট দুটো চাদর, এই হচ্ছে আমার ছুন্তুর সেট আপ। আর সবে আমি গিয়ে গিজারটা ছোটো বাথরুমে মামুনিকে বললাম চালাবো, এখন এই বাথরুমে ছিলাম, তুমি চালিয়ে হাতেক বালতিটা ভরো, এখন ভালো উঠেছে ঘুম থেকে। আমি যা যা তুই তাড়াতাড়ি যা, আজকে আবার যে জামা কাপড়গুলো বের করে রেখেছি ও এনজিও থেকে আবার ওরা আসবে, এসে আর কি বলেছে 12:30টায় আসবে, এখন কখন আসবে সেটা ঠিক নেই, যখন আসবে আসুক, নিয়ে গেলেই হলো। কেমন করে দেখাচ্ছিল দেখো, আমি ভাবছি ইয়ে চলতে কই গেছে, কি হয়েছে, তারপর দেখি এইসব বের করছে। আর মামুনি আজকে সকালবেলা নতুন সব থালা ফালা বের করেছে, ঠাকুরের ভোগ টোক দেবে বলে। থালাগুলো আবার তুলে দিয়েছে, তো নিচে রাখলেই মুশকিল। আমি যে ফাউন্ডেশনের কথা বলেছিলাম ওখান থেকে এসে, এটা হচ্ছে মধুরিমা, ভীষণ ভালো কাজ করে। আর দাদা তোমার নামটা? আমার নাম প্রীতম। প্রীতম, আচ্ছা। প্রচুর জমেছে, একটু চুপ কর, একটু চুপ কর। একবারে যাবে, দুবারে যেতে হবে। এগুলো তোমাদের কি মানে সব ডিসেম্বরের মধ্যেই ডিস্ট্রিবিউট হবে? আমাকে একটু ক্লিপগুলো পাঠিও। মিনিমাম 5-6 মিনিটের ক্লিপ হলে খুব ভালো হয়। ঠিক আছে, স্নান হয়ে গেছে, এখন এসছি উপরে। ঠিক আছে, সব যেখানে যা জামা কাপড় আছে পিঙ্কিদি কেচে মেলে টেলে দিয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করলাম, কারণ এগুলো সব এখন শুকিয়ে যাবে সন্ধ্যেবেলা, ওগুলো 2 দিন দেরি হবে। ওগুলো ওই প্যান্ট ফ্যান্ট ওদিকে, এই যে যেগুলিকে যা ঝুলছে ওগুলো সব ওদিকে দিয়েছে, আর এখানে রোদ্দুর এসছে। কালকে আমি এই মোজাগুলো কিনে এনেছি, এই অ্যাঙ্কেল লেন্থ মোজাগুলো কালকে কিনে এনেছি, এগুলো সব ডেটলে ধুয়ে, আর এখানে রোদ্দুর এসে পিঙ্কিদি ধুয়ে দিয়ে গেছে, আমি এখানে রোদ্দুর এসছে বলে পেতে দিলাম, যেহেতু পাতলা মোজাগুলো কি শুকিয়ে যাবে। ঠিক আছে, এই তো কী বলে, আমি ওয়ার্কআউট করি, তো তো স্নিকারে ঘষা লেগে ছিঁড়ে যায়, ঠিক এই জায়গাগুলো থেকে আর কি ছেড়ে, ব্যাপারগুলো ওখান থেকে ছিঁড়ে যায় বলে, ওই জন্য আমি যখন কিনি, যে বাঞ্চ হয় ওদের, এটা 3টে আছে, 3 জোড়া আছে, মানে টোটাল 6টা, তো ওই বাঞ্চটা কিনে আমার কি সুবিধা হয়, তাহলে আর বারবার গিয়ে টুকটুক করে সিঙ্গেল নিয়ে আর কিনতে লাগে না, আর বাঞ্চ নিলে লাভও হয়। এখন উঠবো ছাদে, আজকে এই যে নিয়েছি খুঁচানি, কালকে অনেক গাছ ফাছ কিনে এনেছি, আজকে মাটিগুলো আর কি ভালো করে খুঁচিয়ে ফুচিয়ে আর কি সেটিং ফেটিং করে রাখি। খুঁচানিটা এখানে এনে রাখলাম, এখানে গমের ডাব্বা এনেছি, এইগুলো শুকিয়ে গেছে, পিঙ্কিদি মেলে দিয়ে গেছে। আর ব্ল্যাঙ্কেট, এটা আমাদের ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম সকালবেলা পুজো টুজো করে এসে, এখন তুলে নেবো। যেটুকুনি যা গম দিয়েছি আমার ছানাগুলো খেয়ে গেছে, আবার এখন দেবো, দিলে আবার আসবে, কোথাও একটা আছে। এইখানে যত আর কি টব আছে, 1টা 2টো 3টে 4টে 5টা ফাঁকা আছে, এগুলো সব আর কি খুঁজে মাটি দিয়ে খুঁজে এটাও একটুখানি গোড়াটা কুচিয়ে দেবো, কুচিয়ে টুচিয়ে অ্যাডিনিয়াম গাছটাকে, তাহলে কি ভালো হবে। সব সেট আপ করবো এখন খুঁচানি দিয়ে। ধপধপে সাদা পায়রা আছে, এই দেখো এসছে, আমি এক্ষুনি এসছি, ও মনে হয় বুঝতে পেরেছে এসছে, যে এই গমটাকে এখন দেবো খেতে। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। ভাই এখন শুরু করেছে শশা দিয়ে, মামনিকে যখন আমি সকালে জিজ্ঞেস করলাম মামনির মানবাটা ছিল ফ্রিজে, খাবে, বললো না, তারপর বের করেছে হাফ টাইম 12টার সময়, আমাকে বলছে একটু খেয়ে দেখ ভালো খেতে, আমি না তুমি খাও, এখনো থাকবে, সুন্দর একটু করে খাবে, ভালো। এটা হচ্ছে নতুন জিনিস, এটা হচ্ছে ওই কি বলে বকফুল ভাজা, কিন্তু ব্যাপারটা ভাজাটা তেতো লাগছে খেতে, বড়াটা হলে তেতোটা বোঝা যায় না। এটা আমার সবজি আর পালং শাক, আমারটা নিরামিষ, আর মামুনিদেরটা চিংড়ি মাছ দিয়ে। তাহলে আজকে মান খাবে, আবার কালকে খাবে, সুন্দর।
এক্ষুনি এলো, এসে এক্ষুনি লাঞ্চ ফাঞ্চ করেছে, করে আর হেলমেট দেখতে বসেছে দেখো। ঠিক আছে, নিজের হেলমেট একটা ভালো দেখেছে, আমার জন্য একটা ভালো দেখে রেখে দিয়েছে, কিন্তু তারপর সেকেন্ড যেটা দেখছে সেটা একদমই ভালো না। এরকম ছেলে। ঠিক আছে, বলে না নিজে বাঁচলে বাপের নাম, এ হচ্ছে তাই। আমার স্যাম্পল দেখো, দিয়ে দেখছো ঘুমাচ্ছে, দেখেছো? কেউ বলবে কোনো লিভিং জিনিস এখানে শুয়ে আছে? দেখো তার মুখ কোন দিকে, মুখ ওই দিকে আছে। এখন আমি রেডি হয়েছি, যাবো একটু সরষোনা, তারপরে কিছু জিনিস টুকিটাকি কেনাকাটি আছে, কিনে টিনে নিয়ে দেন আসবে। যে এখানে ওয়ার্ড্রোব দিয়ে কি বের করছে, এই যে আমার স্যাম্পেলের এখানে দুবার টয়লেট হয়ে গেছে, দুবার তিনবার টয়লেট হয়ে গেছে। এখন বেরিয়েছি দুজনে, একটু যাবো হচ্ছে সরষোনা। ঠিক আছে, মা এক্ষুনি ফোন করেছিল কিন্তু কিছু বলিনি, এটা ওলটা ছিল, ওলটা হাফ করলাম, করে দিয়ে দিলাম। এখন যাই, গিয়ে দেখি তারা দুজন কী করছে। এখন দাঁড়িয়েছি একটু পড়াশুর তলা, ওই যে মোবাইলের কভার স্টিকার এইসবের দোকানে। এই ফোনের মোটরোলার কি ওই যে হাতে যে ফোন আছে ব্যাক কভার সাদা হয়ে গেছে, ওটাকে এখন প্রিন্ট করাবে এখানে। দাদিকে ফোনটা এদিকে আনো দেখি, পেছনটা দেখো, পেছনটা সাদা হয়ে গেছে, এটাকে কি প্রিন্ট করবে? করেছিল একবার প্রিন্ট, ওর প্রিন্ট উঠে চলে গেছে, এবার এটা সেকেন্ড টাইম হবে। এই শাবাশ, এটা হচ্ছে বজরংবলী। শাবাশ, সাদা থেকে এইটা করলে উঠে যাবে, কয়দিন থাকবে, কিন্তু সিস্টেমটা ভালো, খারাপ না। দেখছে ভালো করে, দেখে আবার 5 বার মুছবে এটাকে, তারপর পকেটে পড়বে। এখন দাঁড়িয়েছি হচ্ছে মোয়া নিতে, দিন ওঠে কোনে দাঁড়িয়েছি হচ্ছে মোয়ার দোকানে। আমরা মোয়াল ঠাকুরের আলাদা আর বাড়ির জন্য আলাদা, আমরাও খাবো গিয়ে, যদিও এখানে মোয়াগুলো ভালো, এগুলো আবার ক্ষীরের মোয়া। এখন ওই দোকানটা থেকে কেনা হয়েছে, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মোমো, আর গরম গরম মোমো নিয়েছে, আর এটা হচ্ছে তোমার মোয়া আছে। ঠিক আছে, আমাদের সবার ঠাকুরের জন্য নিয়েছে। এই যে মা এখন প্লেট মুছছে, আচ্ছা ওকে আগে মোমোগুলো দাও, মোমোগুলো গরম, এই কাকিমার কাছ থেকে নেওয়া হয়েছে। আমাকে দীপু বলছে কিরম বানায় মোমো, আমি যে হেভি বানায়, মানে ওনার কাছে হেভি। কোন কাকিমা? ওই যে, হ্যাঁ এই যে কাকিমাটা বসে, হেভি করে। এখন মোমো খাচ্ছে, বাবাকেও এখন দেওয়া হয়েছে দুটো। ঠান্ডা লেগেছে দেখে, ওই সাটা ভেতরে আবার কি কালার পড়েছে দেখো, উপরে চাদর, সে কি ঠান্ডা লেগেছে। রিভিউ কিরকম মোমোটার, রিভিউ কিরকম? ভালো খেতে, হ্যাঁ সুন্দর খেতে ওনার মোমোটা। এই যে এখন হচ্ছে খাওয়া হবে মোয়া। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষীরের মোয়া, এখন দেখা যাক খেয়ে কিরম হয়। এখন এসছে মোয়া। মোয়াটা খাও তো, একটু রিভিউটা আমি একটু শুনতে চাই। ভালো খেতে? বহরুর মোয়া তাহলে ভালো খেতে বলছো? অরিজিনাল বহরুর মোয়া, অরিজিনাল বহরুর মোয়া কিনতে গেলে জয়নগর নামতে হবে। বাবা কিরম লাগছে? ভালো লাগছে, সুন্দর সুন্দর। কি খারাপ বলছি? পিঁপড়ে হবে। আমি একটা খাই এবার। তুমি একটা খাও কেন? লাগবে না, এখান থেকেই হয়ে যাবে। খাও একটা, খা পরে খাও। খাচ্ছি, খা না, একটা কেন দুটো খা, পুরো নরম, ভেতরে মুরকি দেওয়া। মোয়া তো মুরকি দিয়েই হয়, মুরকি গুড় দিয়ে, কিন্তু উপরের লেয়ারটা কিন্তু আলাদা, বেশ নরম। মানে ক্ষীর বলে একটু ক্ষীর হয়তো ওর মধ্যে দিয়ে দিয়েছে, মানে মোমো, চিকেন মোমো খেয়ে ভেঙে গেল। আর দেবো, এখন দাঁতে টুথপিক দিচ্ছে, মা এনে দিয়েছে টুথপিক। চলো আমরা এখন এখান থেকে সোজা যাবো বাড়ি। মেঘা বলছে যে দিদি রাত্রিবেলা দিয়ে দাও, ভোরবেলা চেঁচামেচি করলে ওখানে লোকটা একটু হয়, তাহলে খাইয়ে দাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে দিয়ে ওকে দিয়ে আসবো। আজকে তো বাইরে ভালো ঠান্ডা। এখন যাবো সোজা বাড়ি। এখন হচ্ছে রাত্রিবেলা রুটি তরকা কিনে নিয়ে যেতে বলেছে, আমি মামনিকে ফোন করলাম রুটি তরকা কিনে নিয়ে যাই, বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে আয়। রুটি তরকা কিনে নিয়ে যাবো, গিয়ে পোকে খাইয়ে দিয়ে আসবো, কারণ ভোরবেলা আবার দিলে চাপ হয়ে যাবে। মেঘাও বলছে যে ভোরবেলা দিদি চাপ হয়ে যাবে, আর সকালবেলা অত ঠান্ডার মধ্যে নিয়ে গেলে তো ওর ঠান্ডা লেগে যাবে না, এটাও একটা ম্যাটার। ওই জন্য এখন দিয়ে টিয়ে তারপর আর কি চলে যাবো। আর দীপু গেছে এখন রুটি কিনতে। এইখানে দেখছো এই যে দাঁড়িয়ে আছে, এই যে এখানে হচ্ছে রুটির দোকান, এখন এখানে হচ্ছে রুটি কিনছে, রুটি আর এক তরকা বলেছে, কারণ কালকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। এই
জাস্ট বাড়ি ঢুকলাম, এবার পকুকে খাওয়া দেবো, মিক্সিতে পেস্ট করবো খাবার। আমার বাচ্চা দেখে তো একদম খুশিতে অন্ত নেই, এখন জল খাচ্ছে। শান্তাই আমার জল খাচ্ছে গো। ভেবেছিলাম কালকে সকালবেলা দিয়ে বেরোবো, কিন্তু অনেকটা হেডেক হয়ে যাবে, রাত্রিবেলা খাইয়ে দাইয়ে দিয়ে যাওয়াটাই 10টা বাজতে যায়। জামা ফামা পরিয়ে নিয়ে যাবো, এখান থেকে বেশিক্ষণ নয়, ভেতর দিয়ে চলে যাবো, 5-10 মিনিট লাগে। আর সব থেকে বড় কথা কি জানো, রাত্রিবেলা দিয়ে আসবো তো ঘরটা ফাঁকা হয়ে যাবে, এটা এই জন্যই ওকে আমি রাত্রিবেলা দিতে চাই না। মানে সত্যি যখন আসবো তখন মনে হবে কি ফাঁকা পুরো ঘরটা। কি জানো, ওকে আমি বলছি ওকে এখন দিতে যাবো, তুমি গলাতে স্কার্ফটা জড়াবো। যে তুমি এর আগে তো আমাকে কোনোদিনও বলোনি, মানে বুদ্ধিগুলো মানে লোকের লোকের বউ দেয় যাকে বলে। সব বাড়িতে একই অবস্থা, ভেবে লাভ নেই। আমার ছন্তু এখন যাবে চিংপিং বন্ধুর বাড়ি। আমার ছন্তু এখন রেডি হয়েছে, খেলনা ফেলনা সব কিছু এসে আমি তুলে দেবো। এই যে ছন্তু আমার এখন রেডি শেডি, মানে হি উইল রেডি ফর গো। ছন্তাই চও, আর যাবো বেউ যাবো, চিংপিং বন্ধু বাড়ি যাবো, চও। দেখো এখন ডেরাই এসে গেছে, এদিকে দেখো, লি বাবালি, ওরে বাবালি, ওই দেখো ওই দেখো ওই দেখো, মা ওইটাকে দিদি বাবা, হি বাবা, না না ঢুকবো না ঢুকবো না। দেখো এখানে হচ্ছে আজকে আমাদের ডিনার হচ্ছে এখন তরকার রুটি কিনে নেওয়া। এটা কালকে দিদি বোতল পরিষ্কার করবে বলে তেঁতুল ভেজানো হয়ে যাবে। সবাই এখন বসে যাবে, কটা বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এত রাত্রি হয়ে গেছে, মামনি এখন আর খাবে না। আমরা পৌঁকে দিয়ে টিয়ে এলাম, কারণ সকালবেলা দিলেন অনেকটা হেডেক হয়ে যায়, ওই জন্য এখন ও মেঘাও বললো যে দিদি এখন দিয়ে যাও, তো এখন দিয়ে এলাম। সে এখন, আমি ফোন করলাম একটু আগে মেঘাকে, সে এখন বিন্দাস আছে, সে এখন খেলছে টেলছে, বন্ধু বান্ধব সব পেয়েছে, বেজায় খুশি। ডিনার কমপ্লিট, মামনি ওদিকে তো ডিনার করলোই না, এখন হটপটে দুটো রুটি আছে, কালকে দিদি আসবে না, আমাদের তিনজনে খেলাম, 3টে থালা ধুয়ে টুয়ে নিয়ে রেখে দিলাম। তো আজ কালকে আমাদের প্ল্যান আছে 5টার মধ্যে, 5:30টার মধ্যে বেরাবার, জানি না এখন কতটা কি হবে, বাঙালির টাইমিং তো, এটাও একটা ব্যাপার। তো কালকে যাব হচ্ছে আমার দিদার বাড়ি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে।